আসসালামু আলাইকুম। আমি লায়লা আক্তার, ইনস্ট্রাক্টর। আজকে হাউসকিপিং ট্রেডের যে প্র্যাকটিক্যালটা দেখানো হবে সেটা হচ্ছে কিভাবে রাইস কুকারের ব্যবহার করতে হয়। রাইস কুকারে আমরা কি কি কাজ করতে পারি, রাইস কুকারের ব্যবহারের নিয়ম এবং এর রক্ষণাবেক্ষণ এবং সতর্কতা। তো প্রথমে এই রাইস কুকারের সাথে পরিচয় করাই দিই। এটা হচ্ছে এলজি কোম্পানির একটা রাইস কুকার, যেখানে আমরা 2.8 লিটারের খাবার রান্না করতে পারবো। তো এই রাইস কুকারে 3টা পার্ট থাকে। এটা হচ্ছে যে রান্না করার পট, কয়েল পার্ট। এই ভিতরে আমরা ইলেকট্রিক বিদ্যুতের সাহায্যে তাপের সাহায্যে আমরা এই রাইস কুকারে রান্না করে থাকি। তো এই রাইস কুকারে 2টি পট আছে রান্না করার জন্য এবং একটা ঢাকনা আছে। আর রাইস কুকারে ব্যবহারে দুটা জিনিস থাকে, সেটা হচ্ছে মেজারমেন্ট কাপ এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ভর্তা করার জন্য উপরে একটা ছাকনা। তো যাই হোক, এই রাইস কুকারে আমরা যে জিনিসগুলো ব্যবহার করে রান্না করতে পারি সেটা হচ্ছে প্রথমত এই রাইস কুকারের কাজ হচ্ছে ভাত রান্না করা। ভাত রান্নার পাশাপাশি আমরা এখানে খিচুড়ি রান্না করতে পারি, পোলাও রান্না করতে পারি, সবজি রান্না করা যায়, ডাউল রান্না করা যায়, আলু সিদ্ধ করা যায় এবং সিদ্ধ জাতীয় যত কাজ আছে আমরা এই রাইস কুকারের মাধ্যমে করতে পারি। গরুর মাংস, মুরগির মাংস আমরা এটা দিয়ে করতে পারি। তো আজকে এই রাইস কুকারের ব্যবহার হিসেবে আমরা খিচুড়ি রান্না করব ডাউল চাউল এবং মুরগির মাংস দিয়ে। তো এর ব্যবহারটা দেখাচ্ছি কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা প্রয়োজন মতো আমাদের খাবারটা সাজাবো। সাজানোর পরে আমরা এর রক্ষণাবেক্ষণ হিসেবে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ভিতরে যে পাটটা আছে সেটা হচ্ছে কয়েল পাট। তো এই ভিতরে যদি কোনো পানি ঢুকে তাহলে কিন্তু রাইস কুকারটা নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে অটোমেটিক একটা রাইস কুকার, যেটার মাধ্যমে হচ্ছে যে অটো খাবার হয়ে গেলে অটো সিগন্যাল প্রদর্শন করবে। তো আমরা খাবারটা ভিতরে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কুক লেখা, এখানে ইন্ডিকেটর বাতিটা জ্বলবে এবং খাবারটা হয়ে গেলে এই ওয়ার্মে এই বাতিটা জ্বলে উঠবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা খাবারটা হয়ে গেছে। তো আমাদের এখানে পট এবং খাবার সাজানোর পরে এটার ভিতরে বসানোর পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পরে আমরা ইলেকট্রিক সাপ্লাই দিব। দেওয়ার পরে এই সুইচটা নিচের দিকে চাপ দেব, তাহলে আমাদের রান্নাটা শুরু হয়ে যাবে এবং রান্না শেষ হওয়ার পরে, রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু এই বাতিটা জ্বলে উঠবে। তো এখন আমরা বাস্তবিক ক্ষেত্রে আমরা যাচ্ছি যে এটা ব্যবহার কিভাবে